কেমন আছেন সবাই? ওটসের খিচুড়ি বানাবো সকালের জন্য। সকালের জন্য মানে শুধু আমার বাবার জন্য বানাবো। এটা ও কয়েকদিন আগের ভিডিও। বাবা যেই সময় হসপিটালে ভর্তি ছিল আরকি সেই সময়কার। তো সকালের নাস্তার জন্য এই ওটসের খিচুড়িটা বানাবো। এ এইখানে সব রকম যে কয়েকটা সবজি আমার ঘরে ছিল সে কয়েকটা আমি বানিয়ে নিয়েছি। আর একটু পেঁয়াজ আর রসুনও কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে এই যে কড়াইয়ে সরিষার তেল দিয়ে ২ টা কাঁচামরিচ দিয়ে জিরা সম্বারা দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিব হালকাভাবে। ভেজে নিয়ে তারপরে এখানে সবজিগুলো একটু ভাজা ভাজা করে দিব। ভাজা ভাজা করে নেবার পরে তারপর আমি ওই ১ মুঠ মসুরের ডাল দিয়ে দিব। তো মসুরের ডালটা আর সবজিটা সিদ্ধ হয়ে আসার পরে ওটসটা দিয়ে একটু সামান্য ১ মিনিট নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। নিয়ে একটা হটপটে তুলে নিব। নেওয়ার পরে তারপরে এই যে আমরা মেডিকেলের জন্য পাঠিয়ে দিব আরকি। আমার হাসব্যান্ড গিয়ে দিয়ে আসবে। আর সাথে তো আমার মা রয়েছে। তো এই যে সবকিছু এই যে বানিয়ে নিলাম। নিয়ে আমি পাশের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে হটপটে তুলে দিব। ওটসের খিচুড়িটা একটু গরম, গরম হলেই ভালো লাগে খেতে। আর যেহেতু হার্টের সমস্যা সেইজন্য আরকি ও খুব তেলটা খুব তেলের পরিমাণটা কম দিয়েছি। আর সবজির পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো। ওটসটা খুব ভালোই হয় আরকি। ভীষণ মন খারাপ। তো আমার বাবাটা খুব সুস্থই ছিল। আমরা ছোটবেলা থেকে কখনোই তার শুধু জ্বর, কাশি এগুলোই হয়েছে। কোনো বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। এই ফার্স্ট আরকি। এইজন্য মনটা ভীষণ খারাপ ছিল কয়েকদিন। ঠিকমতো ভিডিও করতেও পারি নাই। উম উম ভিডিও শুট করতেও পারি নাই, ভিডিও ছাড়তেও পারি নাই, ভয়েসও দিতে পারি নাই। তো যাই হোক এখন আবার মোটামুটি সুস্থ রয়েছে। এখন খুব নিয়মে থাকতে হবে। তো এই যে দুপুরের জন্য মাছ রান্না করব। দুপুরের জন্য মাছের ঝোল করব। রুই মাছের ঝোল করব আলু আর ফুলকপি দিয়ে। সাথে এ আর কি রান্না করব এখনো ভাবি নাই। তো আসলে আমি ভিডিওটাও ঠিকমতো করতে পারছি না। কখন যে কোন তালে কোন দিকে চলে যাচ্ছি ভিডিও অন করতেও মনে থাকছে না। ভিডিও অফ করতে ভিডিও যে চালু করতে হবে আমার সেটাও মনে থাকছে না আরকি। এইরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। মাথা ঠিক ছিল না যেটাকে বলে আরকি। এই যে মাছ ভাজা কমপ্লিট। এখন আমি আলু আর ফুলকপির ঝোলটা বানাবো। মাছের ঝোলটা বানিয়ে নিবো। ওই তেলেই এই যে জিরা সম্বারা দিয়ে কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে যেভাবে রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। তবে এই ঝোলের শেষের দিকের ভিডিও ক্লিপটা আর নেওয়া হয় নাই। নাকি ডিলেট হয়ে গেছে আমি বুঝতে পারলাম না, খুঁজে পেলাম না আরকি। শুধু এই যে এই আলু ফুলকপিটা ভাজি পর্যন্তই ছিল ভিডিওটা। কি আর করা যেহেতু এতটুকু ভিডিও আছে আর পেজে তো ভিডিও নিয়মিত না ছাড়লে পেজটা ঠিকঠাক থাকে না।